জুলাই মাসের 10 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি ঢাকার ডেমরা থানার কোনাপাড়া যে জায়গাটা তারা বিল্ডিং এর ছাদের উপরে সন্ধ্যা নামিয়েছে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলছে যে হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তোমার রবের সাথে মুলাকাত ঘটবে। তো সেক্ষেত্রে অনেকের ধারণা যে রবের সাথে মুলাকাতটা হয়তো মৃত্যুর পরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 105 নম্বর আয়াতে বলছে, যারা রবের সাক্ষাৎকে অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে, রোজ কিয়ামতের দিন তাদের কোনো ওজনের ব্যবস্থা থাকবে না। তো এই যে আয়াতে আল্লাহ পাকের সাক্ষাৎ এবং মুলাকাত সম্পর্কে বর্তমান যত রকমের এজিদ ইসলাম আছে, এরা বলে যে মৃত্যুর পরে এই বিষয়টা ঘটবে, এইটা মৃত্যুর আগে রবের সাথে সাক্ষাৎ মুলাকাত সম্ভব নয়। কারণ মুসা আল্লাহকে দেখতে চাইছিল, বললো হে মুসা, তুমি আমাকে দেখতে পাবে না, লান তারানি। সূরা আরাফের 143 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে মানুষকে মৃত্যুর পূর্বে আল্লাহ পাকের সাক্ষাৎ মুলাকাত সম্পর্কে বিরত রেখে মানুষ এই ধর্মকে অন্ধের দিকে ঠেলে দিচ্ছে। তো আমি এরকম ভাবে দেখলাম, এই কারণ এইভাবে যে বুঝের ভিতরে আসছে, এই বুঝের ভিতরে যারা আছে তারা একসময় ক্ষতিগ্রস্ত হবে। কারণ কেউকালে যারা আল্লাহকে দর্শন করলো না, সাক্ষাৎ করলো না, পরকালে তারা অন্ধ থাকবে। সূরা বনী ইসরাঈল 72 নম্বর আয়াতে সেদিন তারা অন্ধ অবস্থায় উঠবে। হাসরের দিন তারা অন্ধ অবস্থায় উঠবে, তারা বলবে দুনিয়াতে আমাদের চোখ ছিল, আজকে কেন আমরা অন্ধ? তারা বলবে, তখন আল্লাহ বলবে যে না, তোমরা তো আল্লাহ স্মরণে গাফেল ছিলে, তাই তোমরা আজকে অন্ধ। তো এই জন্য আমি গবেষণা করে যেটা দেখলাম যে মৃত্যুর পূর্বে যারা আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শন করলো তারাই আল্লাহ পাকের স্মরণ করতে সম্ভব, এবং মৃত্যুর পূর্বে যারা আল্লাহ পাকের দর্শন করে না, আল্লাহ স্মরণ করতে পারবে না, তারা সেদিন অন্ধ অবস্থায় উঠবে। তো এখানে এই বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করি যে সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াত, সূরা কাফের 105 নম্বর আয়াতে যে সাক্ষাৎ মুলাকাতের কথা বলা হয়েছে, এটা নিশ্চিত ভাবে মৃত্যুর পূর্বেই হতে হবে। এটা কোরআনের কোন আয়াত দিয়ে কনফিডেন্সলি এই বিষয়টা বলা যেতে পারে? মুগ্ধ একটা বিষয় থাকে যে সূরা বাকারার 46 নম্বর আয়াতে বলছে, যাদের অন্তরে এই ধরনের অনুভূতি আছে যে তাদের রবের মুলাকাত ঘটেছে বা ঘটবে, এবং পরে আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন ঘটবে। তো এখানে মুলাকাতের কথাটা আগে বলছে, প্রত্যাবর্তনের কথাটা পরে বলছে। তাহলে নিশ্চয়ই প্রত্যাবর্তন কখন হবে? মৃত্যুর পরে হবে নাকি? তাহলে প্রত্যাবর্তন হওয়ার পূর্বেই মুলাকাতের কথা এই আয়াতে আসছে। যদি মুলাকাত কথাটা পরে আসতো, আর আল্লাহ পাকের প্রত্যাবর্তন হবে এবং মুলাকাত পরে হবে, এইটা যদি বলতো, তাহলে বর্তমান প্রচলিত ইসলাম যে 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 কথাটা বলতে সাক্ষাৎ মুলাকাতটা হবে মৃত্যুর পরে, সেটা ঠিক ছিল। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা বাকারা 46 নম্বর আয়াতে মুলাকাত হবে আগে, তারপরে প্রত্যাবর্তন। তাহলে মৃত্যুর আগে কি মানুষ আল্লাহর কাছে প্রত্যাবর্তন ঘটছে? তাহলে মৃত্যুর পরে প্রত্যাবর্তন ঘটবে, কিন্তু প্রত্যাবর্তন ঘটার আগেই মুলাকাতের আয়াত এসেছে। এই সূরা বাকারা 46 নম্বর আয়াত দিয়ে আমি এটা প্রমাণ করতে চাই যে যেহেতু বলা হয়েছে তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারটা আগে, এবং তারপরে ইলাহি রাজিউন, তার কাছে প্রত্যাবর্তন। এই সূরা বাকারা 46 নম্বর আয়াত দিয়ে রবের সাথে সাক্ষাৎ মুলাকাত দর্শনের ব্যাপারটা সূরা ইনশিকাক 6 নম্বর আয়াত, সূরা কাফের 105 নম্বর আয়াত এবং আরো অন্যান্য যে সমস্ত আয়াতে আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শনের কথা বলা হয়েছে, সেই সমস্ত আয়াত দিয়ে প্রমাণিত হয় যে মৃত্যুর পূর্বেই এই মুলাকাত সাক্ষাৎ সম্ভব। তো মুসার ক্ষেত্রে যে আয়াতে বলা হয়েছে সূরা সেজদার 23 নম্বর আয়াতে আবার বলা হয়েছে আমি যে পদ্ধতিতে মুসাকে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে সাক্ষাৎ দিয়েছি, অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। তাহলে মুসার সাথে পাহাড়ে তুর পাহাড়ে দর্শন দিল, সাক্ষাৎ দিল, আর সেখানে সাক্ষাৎ হয়েছিল, সেই সাক্ষাৎটাকে মুসা আবার বলে আমি তাজাল্লিময় রূপে দেখবো, তাই লান্তারানির কথা বলা হয়েছে। তো রসুল স্রোতে যার যার গুরু তার রসুল স্রোতে আল্লাহ পাকের সাক্ষাৎ মুলাকাত ঘটবে দুনিয়াতে। আর মুসা চাইছিল আল্লাহ পাকের তাজাল্লিময় রূপে দেখার জন্য, এই জন্য তাজাল্লিময় রূপ দেখা যাবে না, তাই লান্তারানি করছে। এই লান্তারানি আয়াত দিয়ে মানুষকে আল্লাহ পাকের দর্শন সাক্ষাৎ থেকে দূরে রাখাই তাদের কর্মফল বিনষ্ট হচ্ছে, তাদের কোনো ওজনের ব্যবস্থা করা হবে না। সূরা কাফের 105 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছে, যারা এখনো আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শনের ধারণা অন্তরে পোষণ করে নাই, তাদের জন্য সালাত কঠিন। কারণ তারা সাক্ষাৎ দর্শন না করার কারণে তারা আল্লাহ স্মরণ করতে পারছে না, আল্লাহ স্মরণ করতে না পারার কারণে তাদের অন্তরে খাসিউন নাই, আর খাসিউন যাদের নাই তাদের জন্য কঠিন। সূরা বাকারা 45 নম্বর আয়াতে বলছে, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য কামনা করো, নিশ্চয়ই সালাতটা কঠিন তাদের জন্য
যাদের অন্তরে খাসিয়ত নাই তারা ব্যতীত প্রত্যেকের জন্য সালাত কঠিন। কাজেই আল্লাহ পাকের সাক্ষাৎ মুলাকাত যাদের অন্তরে নাই, দর্শন নাই, তাদের অন্তরে খাসিয়ত নাই, খাসিয়ত না থাকার কারণে তাদের সালাত কঠিন। এই জন্য আল্লাহ সূরা তার 14 নম্বরে তো আয়াতে বলতে আকিমুস সালাত লিযিকরিল্লাহ। আর যদি এখানে বলা হয়তো যে তোমরা আল্লাহ পাকের ধারণা কল্পনা অনুমানের ভিতরে সালাত কায়েম করো তাহলে পারে হয়তো, কিন্তু এখানে তো বলা রয়েছে আকিমুস সালাত লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে সালাত কায়েম করতে হবে। এই জন্য আমরা প্রত্যেক মানুষকে আদম কবার সেজদা করে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাকের দর্শন মুলাকাত সাক্ষাৎ আর পরেই সালাত কায়েমের আহ্বান করে আমার কথা শেষ করে যাই গুরু।